একজন মদ খেয়ে রাস্তায় চলতেছে, তো একটা ওই সুসো মরা পড়ে রয়েছে, সুসো মরা। তো এটা তো আমাদের ওখানে পুলি পিঠে বলে, কুলি পিঠে আমাদের জিকর গাছায়, যেটা নারকেল দিয়ে ভাপা একটা ভাপ দিয়ে বানায়, এটা দেখেন না? তো ওই সুসোর গা থেকে পশমগুলো পয়সি চলে গেছে, তো এখন পুরো ওই পিঠের মতো লাগতেছে। তো যেহেতু মাল খাওয়া, তো মাল খেয়ে ওইটাও আচ্ছা মতো কায়দা করে খেয়ে লাস্টে দেখে কিরে লেয়াজ আসলো কোথা থেকে। কয় এখন তাহলে কি কুলি পিঠেরও লেয়াজ হয়? তো এখন আমরা যেটা জাম্পার বলতাম ওইটা এখন হুডি। কি হুডি? তো যাই হোক, আমাদের সময় জাম্পার, এখন হুডি। এই হুডি দিয়ে আরও তো লোক পাওয়া যায় না, যায় একটা জাম্পার দিবে, আহা টাকায় কত ব্যথা। অথচ কত শিশু ঘুরে বেড়াচ্ছে, গায়ে ভালো পোশাক নাই। শীতের সময় দেখেন রাস্তায়, মহেশপুরে, যশোরে যান, রেল স্টেশনে কিভাবে শুয়ে আছে। শেখ হাসিনার ব্যানারের পরে শুয়ে আছে, উপরে খালেদা জিয়া। এই ঠিক না বেঠিক? এইগুলো তাদের বিছানা, এইগুলোই কম্বল। অথচ তাদের একটু দেখার মতো লোক পাওয়া যায় না। কিন্তু যদি মারা যায়, আর যদি রাস্তার পাশে লাশটা ঢেকে রাখে, আর যদি বলে তার কাফন কেনার জন্য টাকার দরকার, তার একটু কবর দেওয়ার জন্য মাটির দরকার, যে কেউ বলবে যে ঠিক আছে, যদি কবরের জায়গা না থাকে তাহলে বাপু আমারও কেনে নিয়ে আসো। ঠিক না বে ঠিক? তখন আমাদের কোনো আপত্তি থাকে? আমরা বেঁচে থাকতে কদর করি না। এই জন্য আমি এই সঙ্গীতটা লিখেছি যে আমাদের অবশ্যই কদরটা বাড়াতে হবে বেঁচে থাকতে। কবির বিন সামাদ যতটা এখন না পরিচিত, তার থেকে বেশি পরিচিত হবে যেদিন মারা যাবে। বিশ্বাস হয় আপনাদের? যেদিন মারা যাব, ওই দিন আমার যারা সারা জীবন বলেছে নাট্যকরে আবার স্টেজ দিল কি, ও বলবে কবির ভাইয়ের আলোচনা এত ভালো লাগতো, আল্লাহ সে চলে গেল, তুমি তার আবুল হায়াতে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। জাহান্নামের উচ্চ মাকাম চাই না? চাই না? ওরা ভুল করি চায়, আমার জন্য চাবেন না হয়তো, কিন্তু ভুল করে আল্লাহর ওলিরা চায়, এরম আছে না নাই? কয় আল্লাহ বঙ্গবন্ধু তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আমি কই তোর তো আমলিক করারও অধিকার নেই। হ্যাঁ, তোর তো আমলিক করারও অধিকার নেই, কি দোয়া করলি? এরপরে দোয়া করে আল্লাহ বঙ্গবন্ধুকে সব পরিবারে যারা হত্যা করেছে, তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওর আমলিক ক্ষতি দেওয়া যাবে ওর? আর এইভাবে উল্টো পাল্টা দোয়া করি শেখ হাসিনা চলে গেছে, আমাকে দোষ দেয়, কথা কয় না। তুরা দোয়া করলি ধ্বংসের, উল্টো পাল্টা জাহান্নামের উচ্চ মাকাম, এই সে তোগের দোষেই তো ঝামেলাটা হলো। এখন কয় আমরাই নাকি পাঠিয়েছি। এ কি সহ্য করার মতো? সহ্য করা যায়? ভাইয়েরা আমার, কথা বাড়াবো না, বলেছি সময় যাই হোক শেষ করব সকাল করে ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছেন? আপনারা থাকবেন? 12টা পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত উঁচু করেন? একটু দেখছিলাম অ্যালার্ট আছে, তারপরেও দু একজন বুঝে পারে নাই। অ্যালার্ট আছে, অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? মহেশপুরের এত মানুষের সমাগম, এটা সত্যি আমি অনুপ্রাণিত। আমি আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ খুশি হবেন। যে মানুষের প্রতি কৃতজ্ঞ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, ঠিক কি না? মানুষের যে প্রশংসা করে না সে আল্লাহরও প্রশংসা। তো মহেশপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এই অঞ্চলে আমার 2টা মাহফিল ছিল, কয়দিন আগে একটা করেছি আর আজকে একটা, এই বছরের না, এই মাঝখানে একটা ওই চৌগাছার সাথে লাগানো বর্ডারে মোদির তার কাটা বেড়ার কাছে, ওখানে একটা করলাম, আর এই 2টা মাহফিল আমার এই মানে আমি এলাকায় খুব কম নিতে চাই, যে এলাকায় আমার তেমন একটা দাম দেয় না, তো এই জন্যে আমি এলাকায় থাকতে চাই না। দাম মানে বলেন তো, এই মাল দিতে চাই না আর কি। তো এই জন্যেই আমি এলাকায় একটু কম রাখি, দূরই যায়। ওরা মনে করে হুজুর এত দূরিতে কষ্ট করে এইছে, আরো 2 টাকা ধরিয়ে দেয়। আর এরা মনে করে জিগর গাছাতে এইছে, ও যা দিছি সত্যি আবার আটকায় 2 টাকা কাড়িয়ে নেয়, ঝামেলার শেষ আছে। তো এই জন্যই এই এলাকায় আসি কম, তারপরেও আসার পরে এই যেটা দেখছি এটা সত্যি অনুপ্রাণিত করে। মহেশপুরবাসীকে আমার পক্ষ থেকে অগ্রিম কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসা। আল্লাহ যাদের বিয়ে হয় নাই তাদের বিয়ের ব্যবস্থা করুক, যাদের হয়েছে তাদের ডবল করাই দিক, আমিন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে,
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার চাচা জান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়াছ না? ও খাইনি, ও ফিডার খাবে। বাবু তো শয়তান। আপনার তো আর বলে না এখন। মুরব্বিকের সময় এসব বাবু টাবু ছিল না, মুরব্বিকের সময় ছিল খুকার বাপ। কার বাপ? আমাদের খুকার বাপ। এই কয়েছে আমাদের খুকার বাপ, ওই আমাদের খুকার বাপ। খুকার বাপ ছাড়া কোনো অন্য কোনো কথা নেই। ভাসুরের নাম তাই ধরিনি, ঠিক না বে ঠিক? একজনের নাম ছিল মান্দার আলী। তো আমার দাদি বলছে যে ওই বুঝতি যে গাছ, মান্দার গাছ বোঝেন তো? তো খালি বলতেছে ওই যে যা দিয়ে বালিশ বানায় ওই গাছ। বালিশ বানায় আবার কি দিয়ে বালিশ বানায়? বালিশ বানাতে তো অনেকগুলো উপকরণ লাগে, কাপড় লাগে, সুই লাগে, সিলাই তুলা লাগে। তো তারপরে যে কেন বালিশের মধ্যে যেটা দেয় কোনটা? আরে সাদা সাদা, সাদা সাদা তুলো, তা তুলো তুলো ওইটার ওই গাছের কি গাছ কয়? তা মান্দার গাছ। তা ওই 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 ভাসুরের নাম ধরো না এখন। ভাসুর তো দূরে। কবির বিন সামাদ এদিকে আসো, শোনো তোমার সাথে কথা আছে। আব্বাদের বাড়ি যাইতে হবে, তুমি রাজি না থাকলে আমি চলে যাচ্ছি। একেবারে নগদ কথা। কি আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। আমার আতিক ভাই, ওনার সাথে হঠাৎ মহেশপুরের চৌরাস্তায় দেখা। তো দেখি বকুলদা ভাই একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। বললাম কিডা, ভাবি নাকি? কবে বিয়ে করলেন? হ্যাঁ বললেন না তো? হ্যাঁ বললেন না তো? তবে ছাড়ে না, এটা ভাবি না। হ্যাঁ কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? উনার হয়তো নেই, থাকলো তাই বলছে ভাই বাড়ি অশান্তি করায়েন না, বাড়ি আব্বা আছে তাই। বিয়ে দুইটা করতে পারে না? বিয়ে তো দুই তিনটা, যে টাকা কারা খাবে? মাহফিলি টাকা নেওয়ার লোক নেই, তাই সবাই দেশে 5,000, উনি দেশে 50,000। তো ছেলের আর একটা বিয়ে করালে অসুবিধা কি? অসুবিধা আছে আপনার কোনো? তাহলে না, আপনিও বৌমার ভাইতে কথা খাচ্ছেন না। জ্বালা শেষ নেই। বিয়ে যে যা দুটো করে করুক, আমি ওর মধ্যে নেই, আমি ওর মধ্যে নেই। কারণ মিডিয়া আছে, মিডিয়া আছে তো বাড়ি আবার দেখি আমার বাড়ি না উঠতে দিতে পারে। এই জন্য সাবধান থাকার দরকার আছে না নাই? রাজা মশাই বলছে যারা বউয়ের কথা শোনো তারা এক পাশে যাও, আর যারা বউয়ের কথা শোনো না তারা আর এক পাশে যাও। তো এই চিন্তা করলো যে আমি বউর কথা শুনেই চলি, উনি এক পাশে গেছে। ভাই চিন্তা করলো আমিও বোর কথা শুনি, এক পাশে গেছে। ভাই চিন্তা করলো আমিও শুনি, এক পাশে গেছে। অনলি একজন এক পাশে। রাজা বলছে তাও ভালো যে আমার রাজ দরবারে একজন অন্তত পাইছি যে বোর কথা মতো চলে না। তা বলছে না রাজা আপনি ভুল বুঝেছেন। কেন? তা বলছে আমার বউ বলি দিয়েছে যে পাশে লোক বেশি দাঁড়াবে ওই পাশে তুমি মোট দাঁড়াবা না। তার মানে ও আমলের পরে আছে, এটাই এক কাঠি উপরে, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ছেলেরা কও সত্যি না মিথ্যে? যে কটা ঠিক বলিস ওরা প্র্যাকটিক্যালে একেবারে। কারণ হঠাৎ বাড়ি নিয়ে হাজির, মা কয় এই কাকে নিয়ে আসছিস? আল্লাহ আম্মা 3 বছর ধরে লাইন চলতেছে, আমার বয়ফ্রেন্ড আম্মা। ও আব্বা ভালো আছে, আগের তো বলবি না মহেশপুরতে 2টি আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছে, যাও ঘরের মধ্যে নিয়ে যান বসা। এই ঘরের মধ্যে নিয়ে গেল শয়তান, বাড়িতে সাপোর্ট আবার। ওরে বাবা, এই ছেলের সাথে মেয়ে পাঠায় দেয় বুদ্ধি করি। কয় কি কয়, বাপ তুমি এক কাজ করো, ওর আব্বা যে রাগের রাগী আর যে পরিমাণ আলেম, তোমার মতো গাঞ্জাখোরের সাথে বিয়ে দেবে না। তা তুমি এক কাজ করো, আমার মেয়ে নিয়ে চলে যাও, আমি এদিকে ট্যাকেল দিবানে, আমি এদিক ট্যাকেল দিবানে, তুমি নিয়ে যাও কাজী অফিস মফিস দেখি একটা বিয়ে সাথে পড়াই নিয়ে আনে যাও। এইবার মেয়ের যুক্তি করি পাঠাই দিয়ে যেই সভাপতি বাড়ি ফেরে,
কি জন্ম দিছাও, কি জন্ম দে তুই চাও রে আল্লাহ, আমার মুখি চুল কালি লাগাইল রে ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বে ঠিক? পাঠাই দিলে ও আর দোষ আছে চাচার। হ্যাঁ, এই সত্যি বললাম না মিথ্যে বললাম? যত অপরাধ সব অপরাধের সাথে জড়িত। আর এইগুলো আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বে ঠিক? আগের সময় আমার চাচা যান যখন বিয়ে দেওয়ার জন্য আতিকুর ভাইকে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার জন্য যখন পাত্রী দেখতে গিয়েছেন, যে জিজ্ঞাসা করেছেন ওগো মা কোরআন পড়তে পারো কিনা, পবিত্র কোরআনটা সামনে দেওয়া হয়েছে, যদি পারো 2টা আয়াত পড়ে শোনাও। ওগো মা আয়াতুল কুরসিটা হবে কিনা, নামাজের আরকান আহকাম কতটা, উজুর ফরজ কতটা, ওগো মা তুমি বলো দেখি আত্তাহিয়াতু তাশাহুদ পারো কিনা, দুরূদ ইব্রাহিমটা পারো কিনা, ওগো মা কোন 2 দিন সপ্তাহে রোজা রাখা সুন্নাত, এমনি ভাবে প্রশ্ন করা হতো। আর যদি তারা উত্তর দিতে পারতো, চেহারা যদি খারাপ হতো তাও সেটাকে অ্যাকসেপ্ট করা হতো। আর এখনকার জামানায় এসেছে আমার মুরব্বীদের তো নিয়ে যাওয়াই হয় না, আমাদের মতো ইয়াংদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে জিজ্ঞেস কর তোর ভাবির কাছে। আমি জিজ্ঞেস করলাম ভাবি এই টিকটকে ফলোয়ার্স কত আছে, ঠিক না বেঠে? ভাবি ফেসবুকে কি রিকোয়েস্ট এখনো ঢোকে? রিকোয়েস্ট কি পাঠানো যায় আইডিতে? কি নাম দিয়া? জান্নাতুল ফেরদাউস। ওরা যত জাহান্নামের কাজ করবে আর আইডির নাম জান্নাতুল ফেরদাউস, ঠিক না বেঠে? এই যুবকরা ওই চোখ দুটো দিয়ে রেখেছে এমন কায়দায়, মনে করে তো হুর বেহেশতে লাগবে না, এখানে হলেই হবে, ঠিক না বে ঠিক? আর এইগুলো দেখি প্রেম টেম করি বাড়ি এনে ওই সেই একজন আইফোন 16 প্রো ম্যাক্সের কভারের মধ্যে মোটামুটি একটা ফোন ভরিতে পাঠাই দিয়েছে বিউটি পার্লার। তার বোর যে পার্লার থেকে সাজাইছিল মহেশপুরি আছে না, বিউটি পার্লার আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে, আছে না নাই? তো বিউটি পার্লারের যা বউ সাজাই নিয়ে এসছে, যে বিউটি পার্লারের আইফোন প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্সে 16 প্রো ম্যাক্সের ওই কভারের মধ্যে একটা নোকিয়া 1100 ভরিতে ওরে উপহার দিয়েছে। ওই আওলা, ওর নাম কি, ওই যে কি আওলা সাজাই, ওইটার কি বলে, বিউটি পার্লার, আমি ভুলে যাচ্ছি। এই বিউটি পার্লার আওলা ও মনে করছে ওরে আল্লাহ আমার কি ভাগ্য, বলছে ভাই এটা কে জানি, বলছে আমার বউ গতকাল তুমি সাজাই দিচ্ছো, তোমার এখান থেকে সাজাই নিয়ে গেছে, আমি শুনি খুশি হই তোমার এই যে 16 প্রো ম্যাক্স তো উপহার দেশে। ও তো আনন্দে রে বাবা এত দামি ফোন, কার বউ সাজালাম, এই যদি আরো 2টো বিয়ে করে তাহলে তো আরো ভালো। খুলে দেখে কি এর আইফোন প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স, ওতে দেখে যে নোকিয়া 1100, তাও গাডা জড়ায় না। কি করা, চিরকুটি লিখা, গাডার দিয়ে জড়াইনো, আবার কাগজ দিয়ে লিখা আছে, কয় এখন কেমন লাগে, তুই কালকে যে মালটা আমারে ধরাই দিছিস সেটা হইলো এইটা। কথা কি বোঝা গেছে? কাল তোর ওখানতে সেই যে যেটা আমার ঘরে গেছে 1 বছরে 1100 নোকিয়া গাডার মাতি আসছে। এইগুলো সমাজে চলছে না, চলছে না? এখন এই সাজুগুজু এখন আর জিজ্ঞাসা করা হয় না নামাজ পড়ো কিনা, কোরআন পড়ো কিনা, এখন আর জিজ্ঞাসা করা হয় না তোমার নামাজের আরকান আহকাম জানা আছে কিনা, এখন আর জিজ্ঞাসা করা হয় না পর্দা করে চলো কিনা, এখন আর জিজ্ঞাসা করা হয় না এই জাতীয় প্রশ্নগুলো। এখন জিজ্ঞাসা করা হয় ফেসবুকে ফলোয়ার্স কত, টিকটকে কি ভিডিও ভাইরাল হয়, ভিউজ কেমন আসে, কাপল ভিডিও কি করতে পারবেন না কি পারবেন না? কাপল ভিডিও যুবকরা বোঝে, হ্যাঁ ফোন একটা সামনে ধরে কি করে, হ্যাঁ হাই গাইস, হ্যাঁ আমি লাইভে এসেছি, আমাকে কি শোনা যাচ্ছে তোমরা একটু বলো, হ্যাঁ আমার পিছনে যে আতিকুর দেখছো আমার পাগলটা, ওকে সাথে নিয়ে আসছি, দেখেছো তো, হ্যাঁ তোমাদের আমার বড্ড ভালো লাগে, ও কবির বিন সামাদ জয়েন করেছে, হাই। কার ভো কাজ চুমো দেয়, সহ্য না করে পারা যায়?
আর এইগুলো করে, আর এই যুবকরা যারা বিয়ে করেনি ওরা বাড়ি যেয়ে এইগুলো নিয়ে কল্পনা করে, পরে অঘটন ঘটে। এগুলোর জন্য দায়ী তুই, কারণ তোর বউরে তুই এইভাবে পণ্য বানাইছিস। ঠিক না বে ঠিক? এগুলো বানানো যাবে? এর থেকে তুমি মহেশপুরে আসো, একটা থালা নিয়ে বসো, ভিক্ষা করে খাও, তারপরেও অন্তত নিজের বউ নিয়ে এই পতিতালয়ের মতো ব্যবসা করো না। এটাও একটা পতিতালয়ের ব্যবসা। যারা পতিতালয়ে যশোরে নারী দিয়ে রেখেছে ওরা তো ব্যবসা করে, ওদের স্বামীও হয়তো নাই, আর তুমি তোমার স্ত্রীর ভিডিও নিয়ে এসে হ্যাঁ শয়তান কোথাকার। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আর মা বোনেরাও, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে বেপর্দা করে প্রদর্শন করে বেড়ায়ও না। ওরা বলল আল্লাহ পর্দাও করবো সাজুগুজু করবো। ঠিক না বে ঠিক? সাজে সেই যে তারপর পর্দা করে। উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আতিক ভাই বলল কবির ভাই পিকনিকে নিয়ে যাব। কোথায়? তা ওই যে ঝিনাইদহ তামান্না রিসোর্ট না কি আছে ওখানে। তা আমরা 10 জন যাব। তো 1-2 করে হতে 20 জন হয়ে গেছে। তো উনি 10 জনের খাবার নিয়েছে, মোটামুটি ভাত, আর চিন্তা করলো যদি লোক বেড়ে যায় এই জন্য সাথে কিছু মুড়িও নিয়েছে। কি নিয়েছে? মুড়ি। যে যদি লোক বেশি হয়ে যায় তাহলে কেউ মুড়ি খাবে, কেউ ভাত খাবে। আমার জিজ্ঞেস করতেছে লোক যেহেতু বেশি হয়ে গেছে, ভাই আপনি কি খাবেন, ভাত না মুড়ি? তা আমি বলছি মুড়ি খেয়েই ভাত খাবো। মুড়ি খেয়ে মানে কোনোটা। আমার মা বোনদের অবস্থাও তাই। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ সাজুগুজু করব, তারপরে বুরকাও পরব। এরপরে বুরকা পরে তারপরে যাই বিভিন্ন পার্কে, বিভিন্ন রিসোর্টে অন্যায় করে বেড়াই। আমার যুবকরাও যারা এই ভুল ভ্রান্তি করে বেড়াও, ওগো যুবক মাথায় রেখো, তুমি যদি এইভাবে ভুল করে বেড়াও, তোমার জন্যে যে পাত্রীটা অপেক্ষা করছে সেও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে এমন ভুল করে আসবে। বিয়ে করার সময় বলো হুজুর একটা তাহাজ্জুদ গুজারি মেয়ে খুঁজে দেন, একটা আল্লাহওয়ালা খুঁজে দেন, একটা রোজাদার পরহেজগার হাফেজা খুঁজে দেন। আমাদের খুঁজে দিতে তো কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতকারী হও তাইলে তোমার স্ত্রীও লাইলাতুল ফেব্রুয়ারিতে তাহাজ্জুদ পড়ে আসবে। মনে থাকবে? এই জন্য এখন গিয়ার দিতে গেলে সাবধান। মোটরসাইকেলের পিছনে যখন আমি বুঝতে পারিছি এত টেনশন করার কিছু নেই। এত টেনশন কেন আপনাদের? আগে এতগুলো বক্তা কিছু করতে পারেননি, খালি টেনশন করে ভাইরা। কোন সব অতিথি না, এত অতিথি বক্তা 3-4টে। ঈশার পরে বক্তা হবে কয়টা? আতিক ভাই থাকবে, আমি থাকবো, খেলা ফাইনাল। না আরেকজন থাকবে, আমি থাকবো ফাইনাল। না হলে আমার বাদ দিয়ে এই 2 জন রাখে ফাইনাল। ঠিক আছে কিনা? আমাদের মাহফিল হবে 8 দিনে, মনে আছে আপনাদের? কয়দিন ব্যাপী? 1, 2, 3 জানুয়ারি। এবার 2025 জানুয়ারি শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে। প্রথম দিন আল্লামা মামুনুল হক এবং সেই সাথে থাকবে কে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন আমির হামজা, সাথে থাকবে কে? রফিকুল ইসলাম। দেখেন আমার ভাইজানেরও মুখস্থ। তৃতীয় দিন ডক্টর মেজানুর রহমান আজহারি, সাথে আছেন কে? শায়েখ আহমদুল্লাহ। মাহফিল শুরু হবে 3টা থেকে, সঙ্গীত চলবে 5টা পর্যন্ত। এরপরে মাগরিবের নামাজের বিরতি। মাগরিবের পরে একজন বক্তা উঠবেন, ঈশার পরে আরেকজন উঠবেন। 10টার মধ্যে মাহফিল ক্লোজ। বাড়ি এই সাথে লেপের মধ্যে কথা কয় না। এরা মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আমি কি কথা সামনে যাব একটু? পবিত্র কোরআনের সূরা সাফ থেকে তেলাওয়াত করেছি 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতের পরে একটু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন? আমাদের মাহফিলগুলোতে যুবকের সংখ্যা বেশি, বৃদ্ধরাও আসেন। সেই বৃদ্ধ যাদের মধ্যে কবি নজরুল ইসলাম যৌবনের গান লিখেছিলেন যে তারা বৃদ্ধ নয়, যারা বৃদ্ধ বয়সেও যৌন উন্মাদনায় সমাজকে বিনির্মাণের জন্য লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, যারা যৌন স্পৃহা নিয়ে কাজ করতে পারে, যারা পুনরুদ্যমে এই সমাজ গড়ার জন্য কাজ করতে পারে, তারা যদি বৃদ্ধ হয় তারাও যুবক। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মাহফিলগুলোতে তারা আসে যারা যুবক এবং যাদের মধ্যে মোটামুটি এখনো উন্মাদনা আছে এই সমাজ গড়ার, দেশ গড়ার, রাষ্ট্র গড়ার, তারাই আসে। বলেন ঠিক কিনা? আমার সমাজের যুবকেরা জেগেছিল বলেই
একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। 1952-তে আমার যুবকেরা রক্ত দিয়েছিল বলেই আমরা মায়ের ভাষা পেয়েছি। 1971-এ আমার যুবকেরা শহীদ হয়েছিল বলেই একটি মানচিত্র পেয়েছি। 2024-এ এসে আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি, হাত হারাতে জানি, পা হারাতে জানি, চোখ হারাতে জানি, কিন্তু বাংলাদেশে কোন স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। আর যার জন্য স্বৈরাচার পালিয়েছে না পালাই নাই, থাকতে চেয়েছিল কত সাল পর্যন্ত? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম? এই চেয়ার যারা পেয়েছে, চেয়ারে অদৃশ্য একটা শক্তি আছে, আঠা আছে। এই চেয়ার যখন যে পাই, একবার যদি কেউ চেয়ারম্যানিতে দাঁড়ায়, বলে বারবার নয়, খালি একবার তোমাদের জনপ্রতিনিধি হতে চায়, তোমরা একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো। যখন একবার নির্বাচিত করে, এরপরে ফেল করলো আরো 3 বার দাঁড়ায় না, দাঁড়ায় না। কারণ এই চেয়ারে এমন আঠা, অদৃশ্য একটা শক্তি আছে। এই চেয়ার পাইলে আর ক্ষমতা কেউ ছাড়তে চায় না। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তারা চেয়ারের জন্য লড়ে না, তারা পাওয়ারের জন্য লড়ে না, তাদের চেয়ার আকৃষ্ট করে না, বরং তারা এই চেয়ারটাতে আল্লাহর কোরআনটারে বসিয়ে দিতে চায়। বলেন ঠিক কিনা? যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আমি বলি না, স্বাধীনতা আসে নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গিয়েছে। এবং 5 তারিখে আসলে স্বাধীনতার পথটা উন্মোচিত হয়েছে। বলেন ঠিক কিনা? ওই স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, যেদিন কোরআন দিয়ে সব বিচার ফায়সালা হবে, যেদিন কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের আইন হবে রাষ্ট্রের আইন। নামাজ না পড়লে যা শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। জেনা করলে কি শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। যদি হত্যা করে কি শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। কোরআনে সব বিধান আছে না নাই? যদি কোরআনে সব ক্লিয়ার না থাকে, তার জন্য আছে কি? হাদিস। তার জন্য আছে কি? হাদিস। আল্লাহর রাসূল প্র্যাকটিক্যালে করে দেখিয়েছেন কেমন হওয়া দরকার, ইসলামী শাসন ব্যবস্থা কেমন হবে, কেমন রাষ্ট্র গঠন করতে হবে, আর সেই রাষ্ট্রে মানুষ কেমন সুখে থাকবে। আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন, যাকাত নিয়ে ঘুরে বেড়ায়, যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় না, যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যায় না, ঘুরে 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 ক্লান্ত হয়ে যায়। গায়ের জামাগুলো ময়লা, এমন ময়লা মনে হয় গরিব মানুষ কাটা কাচার মতো পয়সা নাই। হঠাৎ আর একজনের সাথে দেখা, সেও দেখা গেল ময়লা, এত ময়লা, শরীরে ময়লা, কাদামাটি, জামাটাও ভালো না। এরপরে বলল, দেখো বুঝতে পেরেছি তুমি কষ্টে আছো, অভাবে আছো, এই যে নাও আমার যাকাতের টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না, তোমাকে দিলাম। ওই লোকটা নিজের পুটলাটা বের করে বলে, আমিও দেখো আমার যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই, এখনো পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার।
এখনো পর্যন্ত লোক পাই নাই। আমি নিজের টাকা নিয়ে ঘুরে বেড়াই। এমন সমাজ গঠন করেছিলেন, সেই সমাজ আমরা চাই না, চাই না। ওই সমাজ যদি গঠন হয়ে যেত তাইলে এই মাহফিল রাষ্ট্রীয়ভাবে আয়োজন হতো। কিভাবে হতো? রাষ্ট্রীয়ভাবে আয়োজন হইলে আমাদের কি টাকা খরচ করা লাগতো? যেহেতু রাষ্ট্রীয়ভাবে হয় না, সুতরাং টাকা খরচ করার দরকার আছে না নাই? এই মাহফিলের জন্য যে টাকার খরচ দিতে রাজি কারা কারা একটু হাত উঁচু করেন তো দেখি, হাত উঁচু করেন তো, মন খুলে দেখি 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 দেখি। এই ডানি ভাই একটু তাকান, যা আছে ছিড়া ছুটা। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে যেহেতু হাত তুলেছি, আমার ক্যামেরা পার্সন কই? তাড়াতাড়ি, আমিও হাত তুলেছি। আমার বশির ভাই এসেছে, কবির ভাই আমার মিতে এসেছে, হাত তোলেননি কেন? মিতে কই? মিতে কই? মিতে হাত তুলিনি? সবাই হাত তোলেন। তুলেছেন? তাড়াতাড়ি বড় করে এরা টানটেনি। আমার ক্যামেরা পার্সন কই? হ্যাঁ, হাত উঁচু করেন, লম্বা করে, লম্বা করে। বাম হাতটা নামান, ডান হাত মুট করেন, মুট করেন, খোলেন। হ্যাঁ, ফাইন দেখা যাচ্ছে, মুট করেন। যারা যারা তোলেননি তাদের তো জোর করে তুলাইতে পারবো না। এবারে নিজের মুটটা শক্ত করে ধরেন, তাড়াতাড়ি। আমার সে ক্যামেরা পার্সন করে গেল। এই আপনাদের এইভাবে তো ক্যামেরা ধরলে হবে না তো, হাতের মুঠার মধ্যে ম্যাজিক দেখাতে হবে না? হ্যাঁ, এই যে দেখেন, এইটা কয় টাকার নোট? কয় টাকা? আমি একটা ম্যাজিক দেখাচ্ছি আপনাদের। এই 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, ম্যাজিক। আবার দেখেন কয় টাকা। এই ম্যাজিক জীবনে কেউ দেখাতে পেরেছে? অনেকে হাতের মধ্যে ঢুকায়, 500 টাকার নোট কাগজ হয়ে যায়, আবার কাগজ টাকা হয়ে যায়, ঠিক কিনা? আমি যা ঢুকাইছি তাই আছে, যতই ফু দিই। আমি 500 টাকা দিলাম এই মাহফিলের জন্য। এবার যার যা পকেটে আছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তা, এমন কথা বলো না যা কাজে করো না ইমানদারেরা। তো আমি না দিয়ে আপনাদের কাছে চাওয়া এটা অশোভনীয়, এটা ভালো দেখায় না। যে যা পারেন, নিজের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান তাড়াতাড়ি, একদম 2 মিনিটের মধ্যে। তারপরে কয়েকটা গান শোনাবো, চলে যাব। ভাইজানেরা খালি টেনশন করতেছে। হ্যাঁ, দ্রুত একদম। যার যা পকেটে আছে মাহফিলের জন্য 5,000, 2,000, 1,000, 3,000। তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো, চলে যাব ইনশাল্লাহ। সঙ্গীত না শোনাই যাব না। এখনো ওবায়দুল কাদের কাকার গান রয়েছে না? এমপিরা সব কোথায় গেল? শুনবেন? শোনাবো। আল্লামা সাইদি নিয়ে শোনাবো, শোনাবো যদি থাকে। কারণ ভাই এখানে লিখেছে, হুজুর লোক থাকতে থাকতে একটা প্যাকেট কালেকশন। মানে লোক, আমি জানি যে আমি যদি আরো 1 ঘন্টা কথা বলি, লোক ইনশাআল্লাহ যাবে না, কনফিডেন্স আছে। 2-1টা যাবে, কারণ 2-1টা একেবারে কারোর মুতু লাগবে, কারো অন্য অন্য আদার সাইড আছে না নাই। তো এখন আগের কাজ আগে করে দিই। মহিলা প্যান্ডেলেও আমি যাবো? ও আপনারা যাচ্ছেন, তাহলে তাই যান। বাসা হুজুর মহিলা প্যান্ডেলেও যাইতে হবে। মানে যত যা, নুরুজ্জামানের শ্বশুর মারা গেছে, 500 টাকায় হবেন? আল্লাহ কবুল করুন, আমিন। 500, 100, 1000 আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আমাদের স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকা যারা গিয়েছে, আপনারা দিয়ে দেন। এই কেউ মারুম হবেন না। যা আছে টাকা পকেটে, যা প্যাকেটে দিয়ে দেন। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আমিন। যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন চিরজনমের মতো বিদায় নিয়েছে, অন্ধকার কবরে ঘুমানো কেমন আছে জানি না, ওই মা বাবা দাদা দাদির জন্য 500, 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা, 300 টাকা দেওয়া যায় কিনা? হাবিবুর রহমান মেম্বার 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, ভোট বাড়াই দাও, আবার আগামীতে দাঁড়াইলে পাশ করাই দাও, বলেন আমিন। তারপরে আমার যুবকেরা যার যা আছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। তারপরে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমি কিন্তু শুরু করিনি। শুরু কি করেছি? শুরু করিনি। তাড়াতাড়ি দাঁড়ানো। নাসির ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আল্লাহ দানকারীর পিতা মাতার সুখে রাখো, পরকালে ফুলসিরাতটা সহজ করে দিও। তারপরে আর কেউ যদি দেন তাড়াতাড়ি। আবার বশির ভাই 2 ছেলের পরে একটা মেয়ে হয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মেয়েটারে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও, বলেন আমিন। এই ভাই একটু দাম বলেন, আপনার তো বিশাল বড় ব্যবসা, এটা ফ্রিজ দেন আমাকে। হ্যাঁ, নারায়ে তাকবীর। আবু বকর ভাই 5000 টাকা করলো দান। ওনার ব্যবসা প্রতিষ্ঠান জানেন না?
ফ্রিজ, টিভি, আল্ট্রাসোনো, আইলা শাইলা বাইলা যা দরকার। ওমর ভাই 1 লাখ। 1 লাখ কি আর একটা বিয়ে করতে চান? 1000 দিলে হয়, মান সম্মান থাকে। 2000 নেন, 2000 আল্লাহ কবুল করো, অসুবিধা নেই। না থাকলে আমার বললেন না, থাল নিয়ে 2 জন দাঁড়াবো দরকার। নারায়ে তাকবীর। আমার ওমর ফারুক ভাই কয় হাজার? 2000 টাকা করলো দান। দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলে না আমি হয়ে গেছে। আর আরো আল্লাহ কবুল করুন, 2 ছেলে, অসুবিধা নেই। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ কার কনে কি করবে কিনা জানে। আমিন। হ্যাঁ ওরে ভাই, আপনার দেরি করে উঠাবেন আবার কালে সব। এই যে আমি বুঝলাম না সারা জীবন দুনিয়ায়, মানে আমারে কি পেয়েছে আল্লাহ জানে। সেদিন 2টা মাহফিল, এক জায়গায় দ্বিতীয় বক্তা, এক জায়গায় প্রধান বক্তা। বলছে হুজুর দ্বিতীয় বক্তা হলেই তো কালেকশন করতে হয়। বললাম যেখানে প্রধান বক্তা গেছি, কয় হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে। মানে আমার জ্বালার শেষ নেই। উনারা ওয়াজ করলো, উনি বলছে আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করেছি। আর এক বক্তা এসে, প্রধান বক্তা, উনি ওয়াজ করলো আরো 1-1.5 ঘন্টা। প্রফেসর মতিউর রহমান আঙ্কেল কথা বলি গেল, কালেকশন করলেন সবাই। এটা কি 5 টাকা দিয়েছে? যার 5 টাকা অ্যাবিলিটি আছে দেবে। এটা ছোট না তো। আপনি যদি মনে করেন এটা ছোট, মোটেও ছোট না। যার অ্যাবিলিটি আছে 5টা টাকা সম্বল, সে 5 টাকাই দিয়েছে। তার মানে কত পার্সেন্ট দিয়েছে? আর যার 2000 টাকা আছে, 100 টাকা দিয়েছে বা 200 টাকা দিয়েছে, কয় পার্সেন্ট দিয়েছে? কয় পার্সেন্ট? 10%। 2000 টাকায় 200 টাকা দিলে কয় পার্সেন্ট হয়? 10%। কয় পার্সেন্ট? তাহলে 5 টাকা কি ছোট? বরং এই 5 টাকা দিলেও তার জন্য দোয়া করতে হবে, উপহাস করার কোনো সুযোগ নেই। এই 5 টাকা না হইলে 5 লাখ টাকা পড়ে না। ঠিক না বেঠে? আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এবার তাহলে শুরু করি। সজিয়া মমিননগর, এই কথা বলি বলে আমি 12টায় শেষ করবো, 10 মিনিট আছে। সেজিয়া মমিননগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক 8তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, সঞ্চালনায় আছেন কাজী মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। প্রধান অতিথি ছিলেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ এবং আমার বাবার বন্ধুবর অধ্যাপক মতিয়ার রহমান সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন আমাদের হাফেজ মাওলানা আতিকুর রহমান জিহাদি সাহেব। আলোচনা করেছেন প্রধান বক্তা মাওলানা এম হাফিজুর রহমান সাহেব। এছাড়াও আমার ডানে বামে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার শাব্দভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকে 11টার দিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে। মাওয়া টোলে পড়েছে। এত বড় একটা দুর্ঘটনা যে একটা বাস 3টা যানবাহনকে চাপা দিয়েছে, 6 জন মানুষ নিহত হয়েছে, আরো নিহতের সংখ্যা বাড়তে পারে। আমাকে মাঝে মাঝে, আমি নিজে গাড়ি ড্রাইভ করার কারণে অনেকেই বলে যে হুজুর নিজেই গাড়ি চালান, নিজেই ওয়াজ করেন, নিজেই নাটক করেন, সব নিজে করেন, কোন দিন কোন গাছে মেরে দিয়ে বসে থাকবেন। আমি বলি আমি মারবো এটা তো ঠিক আছে, কিন্তু আমি যদি না মারি আমার পিছনতে যে আরেকজন মারবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? বলেন, এর কোনো গ্যারান্টি আছে? আর তার উৎকৃষ্ট প্রমাণ হলো আজকের মাওয়া যে এক্সপ্রেসওয়ে, মাওয়ায় বঙ্গবন্ধু নাকি এক্সপ্রেসওয়ে ছিল, এখন ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের টোলে দাঁড়িয়ে আছে 2টা গাড়ি, সেই সাথে একটা মোটর সাইকেল। এই মোটর সাইকেল বাইক থেকে টোল দিচ্ছিল, পাশে আর একটা ভ্যান গাড়ি। এটারে আমাদের দেশে মনে হয় হাইস বলে, মালয়েশিয়াতে এটাকে ভ্যান বলে। তো এই হাইস গাড়ি এবং সেই সাথে আরো একটা প্রাইভেট বাস একটা এসে একেবারে ডোলে নিয়ে চলে গেল। এইগুলো চোখে পড়েছে না পড়ে নাই? আল্লাহ না করুন এমন ভাগ্য আমাদের হতে পারতো না? এমন ভাগ্য হতে পারে না যে আল্লাহ আজ পর্যন্ত এমন ভাগ্যের মধ্যে ফেলে নাই, এমন বিপদে ফেলে নাই। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আরো একটা বড় দুর্ঘটনা ঘটেছে কাজাকিস্তানে। বিমান দুর্ঘটনা চোখে পড়েছে আপনাদের? বিমান দুর্ঘটনা ঘটেছে, ক্রাশ খেয়েছে। 110 জন, 106 জন যাত্রী এবং 4-5 জন
বিমান ক্রু সহ এইটা যখন বিধ্বস্ত হয়েছে, সবাই সলিল সমাধি ঘটেছে, সবাই মারা গিয়েছে, নিহত হয়েছে। এই যে কাজাকিস্তানের বিমান দুর্ঘটনা ঘটে গেল, আমরা তো বিমানে চড়ে কেডাং কেডাং পি মালয়েশিয়া, কেডাং কেডাং পি কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব আডা পি গে মালয়েশিয়া ডুলু ডুডু আডা ওরাঙ্গা আডা যদি বিদেশে যেতে হয়, বিমানে চড়তে হয়, আল্লাহ আমাদের আজ পর্যন্ত এই জাতীয় বিপদে ফেলে নাই। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। এখানে শুনতে এসেছি কি কোরআন, এই কোরআন যে আল্লাহ আমাদের দিয়েছেন, কোরআনের মালিক করেছেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে। এই কোরআন থেকে যদি আমরা সমাধান নিই, এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আপনার টাকা নিয়ে হয়ে গেছে, চলে যাচ্ছে। হ্যাঁ, টাকা নিয়ে হয়ে গেছে হুজুর, আপনার আর দরকার নেই। সেই ধরি বৈশি আমার গুততেই আছে, গুততেই আছে, মানে খালি ছটফট করতেছে। ঠিক বলছি না বেঠিক? লোক তো একটাও যেত না, কালেকশন করিস তাই চলে গেছে। আপনি কি মনে করেন দ্বিতীয় বক্তাতে কালেকশন করতে? হ্যাঁ, ওই আমাদের আনবেন আর এই কষ্ট দেবেন। আর এই আমার ইউটিউবার ভাইরাও খুব বিপদে পড়ে গেছে, ওদের লাইভ চলে, আলোচনা চলে, তার মধ্যে যখন এই জাতীয় কাজগুলো হয় তখন ওদের খুব অসুবিধা হয়। তো এই কাজগুলো আগে থেকে গুছাইয়ে রাখতে হয়, না হলে আমারে দ্বিতীয় বক্তা করেন। আমি তো কই না যে আমার দ্বিতীয় বক্তা করা যাবে না, বোঝেননি? আমারে দ্বিতীয় বক্তা করেন। কালেকশন কত প্রকার, কি কি কানের তা নাকের তা শোনাচ্ছেন, তুলে থিয়ে যায় পাগল খানকে দিয়ার জন্য বসে রয়েছে। বক্তা ধরিয়ে আনবেন, চাচ্ছে তা মনে আছে মানুষ, মানে ও রাগ হচ্ছে, মানে কথার কথা এরম আছে না নাই? দোয়া করছেন, তা যদি দোয়া যদি সুন্দর করে না হয়, দোয়ার মধ্যে তো একটা মায়া থাকতে হবে, যাতে ও বোঝে ও বেহেশতে 3 তলায় বসে রয়েছে। এটা দোয়া করছে, আল্লাহ ওর মাফ করে দাও, ওর জাহান্নামের 2 তলায় রাখো। টাকা দেবে? একটু বুঝে শুনে করতে হবে, গায়ে হাত বুয়ে নরম করে। ভাই বাপ মরি গেছে না, আছে ওইখানে আছে, মানে কথার কথা, মানে একজন যদি এরকম থাকতো আর একটু বুঝাই দেবেন। নাই আবার দেখা যায় এই শিক্ষায় হুজুর আব্বার জন্য দোয়া করে দেন, আল্লাহ কবরে কতদিন হইলো আছে, আল্লাহ তুমি জানো, কাছে পাশে বসে দিয়েছো আমার আব্বা, আগের থেকে আমি মেরি থিয়ে দিই, একটু বুঝাইয়ে তো বলবি যে আব্বা বেঁচে আছে, জ্যান্ত আছে, তার জন্য দোয়া করে। বুঝাই না বললে এই ঝামেলা হয়ে যায়। আর আমার দোয়া তো কবুলও হয়। মাঝখানে সাতক্ষীরায় একজন চিরকুট দিয়েছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার বিয়ে হচ্ছে না। দোয়া করে দিছি, পরে আমার মিষ্টি খাওয়াইলো যে ভাই আল্লাহর রহমত বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। ও মা, পরের বছর আজে গেছি, বলছে হুজুর 3 মাস পরে পৌঁছে লিগে। তারপর 3 মাস পর চলে গেছে, ও কি এখন আমাকে তো সব দোয়া করি পারবো না, সম্ভব? আবার চিরকুট দেয় হুজুর, আবার আমি তোর জন্য আর দোয়া নেই, তোর জন্য দোয়া করবার ওই মেয়েটার জীবন নষ্ট। জ্বালা আছে না নাই? বাগেরহাটে ফকিরহাটে দোয়া করতে দিয়েছে হাসপাতাল থেকে, হুজুর 1000 টাকা দিলাম, অমুক হাসপাতাল, একটু দোয়া করে দেন। আমি দোয়া করেছি, আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাও, যাতে হাসপাতালে যেতে পারে। পরের দিন দেখি আমার পেজে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন, কি আর হইলো কি? কেন? বলছে হুজুর আমাদের আজ পুলিশ এসে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তাই বলছে উল্টো কাজ করার কারণ আছে, আপনারা দিয়েছেন 1000 টাকা, আর সামনে যারা শ্রোতা ছিল ওরা তো 1 লাখের বেশি দিয়েছে, কথা কয় না। তাহলে দোয়া শ্রোতাকেরও কবুল হবে না? আল্লাহ কবুল করেছেন, বলেন আমিন। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, যারা চেয়েছেন তারা পেয়েছেন, যারা ডেকেছে তারা পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাউনের নমরুদের বলছিল, নমরুদ আমার বাসা ভুল হয়ে গেছে, বলেছিল? বলেছে? বরং বলে নাই, কি বললো? ফেরেশতারা আসার পরে বলছে চলে যাও, তোমাদের দরকার নেই, তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, ওই আল্লাহ আমার অবস্থা আরো ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগান হয়ে গেল। নমরুদ বলছে এদিকে এসো বিজিবি, এদিকে এসো বিডিআর, এদিকে এসো আর্মি, এদিকে এসো পুলিশ কর্মকর্তা, এদিকে এসো বিমান বাহিনী, সেনাবাহিনী, আমরা তোমাদের 16 বছর ধরে খাওয়ালাম, পড়ালাম, মাখালাম, আজকে কেন ছাত্রদের দমন করতে পারো না? কথা কি বোঝা গেছে? মানে ওই জায়গায় একটু উল্টাই নেন। নমরুদ বলল ওরে আগুন, এত কষ্ট করে তোরে জ্বালাইলাম,
আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে কেরোসিন কিনলাম, ডিজেল কিনলাম, কাঠ কিনলাম, খড়ি কিনলাম, তারপরে তোরে জ্বালাইলাম, এত করে বিকট আগুন বানালাম, আর ওই আগুনের মধ্যে আমার শত্রু ইব্রাহিমের পোড়ালাম। ওরে আগুন, সেই তাপের কারণে আমি তোর কাছে যেতে পারিনি, আর আমার যে শত্রু তারে তুই ফুল বাগান বানায় রেখে দিছিস। কথা কি মিল আছে না নাই? আল্লাহকে ডেকেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাকে সাড়া দিয়েছিলেন, এই জন্য ওই দেশের মধ্যে থেকেছেন, আগুনের মধ্যে থেকেছেন, আল্লাহ নিরাপত্তা দান করেছেন, নিরাপদ করে দিয়েছেন। আর যারা আল্লাহকে ডাকতে পারে না, মশার কাছেও তারা নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা পানির কাছে নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা বাবিল পাখির কাছে নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা তাদের বাবার তৈরি করা দেশেও নিরাপদ থাকতে পারে। কত কয় না পারে? কতবার বললো এই দেশটা আমার বাবার? বলেছে না বলে নাই? এই দেশ আমার বাবা দিয়ে গিয়েছে, বাবার নাম এতবার বলা হয়েছে। অতবার যদি আল্লাহর নাম বলতো তাইলে আমার দাদার দেশের হেলিকপ্টার লাগতো না, আমার আল্লাহ প্যারাশুট পাঠাই আসমানে তুলে নিত। ঠিক না বেঠে? আল্লাহরে ডাকলে ডাকে সাড়া দেয় না? দেয় না। আল্লাহর পথে যারা থাকে তারা মরলে শহীদ,